আসসালামু আলাইকুম। পালকি খুব ঐতিহ্য ক্যারি করে পালকি এই নামটার সাথে, এবং এই নামটা না হারিয়ে যাচ্ছে কালের বিবর্তনে। নামটা একেবারেই বিলুপ্ত প্রায়, কারণ পালকি বলতে একটা জিনিস আছে, সেই জিনিসটা আসলে ছিল। এখন হয়তোবা কেউ জাদুঘরে দেখতে পায় বা কোনো ফেস্টিভকে কেন্দ্র করে হয়তোবা বছরে এক আধবার কেউ এটা ব্যবহার করে। এই প্রজন্ম এবং আগামী প্রজন্ম পালকি কি জিনিস এটা জাদুঘর ছাড়া আর কেউ বুঝবেও না, জানবেও না, হারিয়ে যাচ্ছে। বাট বাঙালির ঐতিহ্য, এই নামটা অনেকদিন পরে পেলাম। তো নামটার সাথে না বাঙালিয়ানার একটা ছোঁয়া পাচ্ছি। যদিও বিয়ে করতে আসিনি পালকিতে চড়ে, তো পালকির অনেকগুলো ফাংশন ছিল, যে বর তার কনেকে নিয়ে যাবে, কোনো অসুস্থ মানুষ এক জায়গা থেকে অন্যত্র যাবে, তখন পালকিতে যেত। তো পালকির বহুবিধ ব্যবহার ছিল। আজকে আমরা যে পালকিতে এসেছি এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, এটা এবং বাংলা খাবারের রেস্টুরেন্ট। এটা কতটুকু বাঙালিয়ানায় খাবার এরা সার্ভ করে, কি ধরনের খাবার দেয়, তো যেহেতু আমরা বাঙালি তো সেই জিনিসগুলো চেষ্টা করব রিভিল করতে এখানে। শতভাগ বাঙালি ওরা বলছে, ওদের টাইটেলটাই হচ্ছে পালকি বাংলার আসল স্বাদ। এখন আসলে অথেন্টিক স্বাদ বলতে যেটা বোঝায় সেই জিনিসটা কিন্তু ওরা আসলে দিতে পারছে কিনা, এবং কি কি খাবারের মাধ্যমে তারা আসল স্বাদ দিচ্ছে সেই জিনিসটা চেষ্টা করবো। আমি অনেকগুলো আইটেম অর্ডার করেছি এখানে। পালকি একটা আমাদের ট্রেডিশন, আমাদের ঐতিহ্য, এবং আমরা ভুলেই যাচ্ছি যে পালকি বলতে কিছু একটা ছিল। তো যাই হোক, এই নামটা দিয়ে অ্যাটলিস্ট মনে পড়বে যে পালকি এই এমন একটা জিনিস যার মাধ্যমে এই কাজগুলো হতো। বাট এই পালকি হচ্ছে খাবারের একটা রেস্তোরাঁ যেখানে আমরা খেতে এসেছি। তো সেখানে বাঙালি খাবার কি কি সার্ভ করছে এই হচ্ছে তার একটা মেনু চার্ট, আপনাদের সুবিধার জন্য দিচ্ছি। আর কিছু ক্যাবাব আইটেম আছে ওদের, এটা হচ্ছে তাদের ক্যাবাব আইটেম। এটার মধ্যে মোটামুটি সবকিছু পাবেন আপনারা। তো আইটেমগুলো আমি যদি একটু বলি, প্রাইসটা আমার কাছে মোটামুটি রিজনেবল মনে হয়েছে। সকালে যে নাস্তাটা করে ওরা, বিফ নেহারি করে, চিকেন স্যুপ করে, বুটের ডাল করে, মিক্স সবজি করে, পাঁচমিশালি সবজি করে, তুন্দুল রুটি করে। এটা কি আসলে বাঙালি কিনা? আমার কাছে বাঙালি মনে হচ্ছে, কারণ দেখে মনে হচ্ছে, খেয়ে বোঝা যাবে যে কেমন। এটা একটা শুটকি মাছ ভর্তা। এটা কি শুটকি আমি জানি না, ওরা কি শুটকি স্পেসিফিক্যালি ওরা বলে দিয়েছে কিনা জানি না। এটা শুটকি বলতে হয়তো বা চাপা শুটকি হবে, দেখে যেটা মনে হচ্ছে। স্পেশাল ওরা একটা ডিশ এটা ইন্ট্রোডিউস করেছে, যেটা হচ্ছে আলুর ঘাটি, বগুড়ার বিখ্যাত আলুর ঘাটি, যেটা এটার দাম হচ্ছে 210 টাকা। স্পেশাল আইটেম এটা ওদের। এটা পদ্মার ইলিশ কিনা কিসের চিরঙের ইলিশ, এটা খেয়ে বুঝবো। সর্ষে ইলিশ নিয়েছি আমরা, মানে বাসায় তো আমরা সবাই খাই, এবং ঘরের খাবারের স্বাদ যেই রান্না করুক না কেন ওই খাবারের সাথে এগুলো মিলাবেন না। রেস্টুরেন্টের রান্নাটি একটু ব্যতিক্রমী হয়, বাট ওইভাবে আপনার ফিল করতে হবে যে এখানে খাবারের গুণগত মানটা কেমন, স্বাদটা কেমন পেয়েছেন আপনি, এটা আপনি রিভিল করবেন। আরেকটা জিনিস আমি আসলে আমার সবার আগে বলা উচিত ছিল, সেটা হচ্ছে আমি কিন্তু খাবারের যা অর্ডার করেছি সেই খাবারগুলোর ব্যাকয়ার্ডে কি আছে আমি সেটা বলতে পারবো না। যেমন আমি এখানে একটা অর্ডার করতে চাচ্ছিলাম আমি পাতলা ঘি ডাল, যেটা তো ঘি নিয়ে অনেক ধরনের এলিগেশন আছে। আসলে এটা মানে অথেন্টিক ঘিটা সোর্স করেছে কিনা বা কোত্থেকে ঘিটা নিয়েছে এটা বলতে পারবো না। খেতে আমার কাছে ঘির মতোই লাগছে। এখন আমি যে রেস্টুরেন্টে আসছি তার উপর ট্রাস্ট করেই আমি ঘিয়ের স্পেশাল আইটেম নিয়েছিলাম আমি। তো যাই হোক, আমরা যেটা বলার চেষ্টা করি, বিভিন্ন রেস্টুরেন্টে যাই আমরা, বিভিন্ন খাবার আমরা ট্রাই করি, এবং খাবারগুলো খেতে আমাদের কেমন লাগছে সেটাই আমরা বলি। এর পেছনে কি হচ্ছে এটা আসলে আমাদের সুযোগ হয় না এটা জানার। তো এটা আমরা শুধু খাবারের টেস্টটাকে আপনাদের বলছি, হয়তো এনভায়রনমেন্টটা কেমন, দেখতে ভালো লাগছে কিনা, মন্দ লাগছে, পরিষ্কার কিনা কি, এটা আমরা বলবো। কিন্তু এর বেশি আমরা কিছু বলতে পারবো না। এটা আমার কথা বলছি আমি, কারণ এর বেশি কিছু আমিও আসলে মানে আমার মনে হয় না বলাটা উচিত হবে, কারণ আমি এর ভেতরে কি আছে ডিগ আউট করতে পারবো না। সো আমার ইনফরমেশন যতটুকু খাওয়া সংক্রান্ত যতটুকু পেয়েছি ততটুকু আমি দিব। যাক, আমাদের আইটেমগুলো আলহামদুলিল্লাহ দিয়ে দিয়েছে, এবং ওরা যেটা বলছে যে বাংলার আসল স্বাদ আসলে কতটুকু এটা খেয়ে বুঝবো। আসল স্বাদ আসল জিনিস দিয়ে রান্না করলে আসল স্বাদ পাওয়া যাবে, আর সেটা কিনা হাত দিয়ে নিয়ে দেখি শুটকিটা। হ্যাঁ, এটা শুটকিটা কি শুটকি। তবে একটা জিনিস আমি একটু অ্যাডভাইস করব, এটা আমার একটা অ্যাডভাইস কর্তৃপক্ষের কাছে আমি দিতে যাচ্ছি। বাঙালিয়ানার একটা আসল পরিচয় হচ্ছে তার রাইস, ভাতটা। তো সেই ভাতটা কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে, আমরা যেটা আউশ আমন যেটা বলি, আমি কিন্তু নামের সাথে ভেবেছিলাম যে এরকম কিছু একটা, বাট এটা হচ্ছে কি পলিশ চাল, যেগুলো ওইরকমই থাকে। হয়তোবা এখন এই লোকগুলো সাদা চাল খেতে ভালোবাসে, এই জন্য এটা দিয়েছে। কিন্তু আমার মনে হয় এক্সপেরিমেন্টাল হিসেবে যদি কেউ এটা করতে চায় যে আমি ওই চালের ভাত খাওয়াবো, আমার মনে হয় চলবে ভালো। বিসমিল্লাহ ওয়া বারাকাতুল্লাহ। ফার্স্ট বাইট, শুটকি ভর্তাটা রসুন দিয়ে সুন্দর করে মজা, আলহামদুলিল্লাহ শুটকি ভর্তাটা মজা, পর্যাপ্ত ঝাল। যাদের ঝালের ফ্যাসিনেশন আছে আপনারা ট্রাই করবেন, এটা মজা, মানে স্পার্ক করবে আপনাকে খাওয়ার সাথে সাথে। আলহামদুলিল্লাহ। এরপর একটা ড্রাই নেই, একটা লোটটা দিয়ে ড্রাই করে, হ্যাঁ একটু ট্রাই, এমনি একটু খেয়ে দেখি আমি।
খুবই মজা। আমার ফেভারিট একটা সি ফুড এটা র ফিল, সার্ফেসটা খুবই ক্রিস্পি, ভিতরে খুব সফট। বাট হোসেন ভাইয়ের কাছে ভালো লাগবে কিনা যায় না, যদি সামুদ্রিক মাছ পছন্দ নয় ভালো লাগবে না, বাট আমার কাছে মজা লাগছে। এটা কিন্তু আসলে এটা এরকমই মজা, টেস্টটা এরকম। পালং পুরি, এই চিংড়ি মাছ দিয়ে এখন পালং শাক খাই। আচ্ছা, এটা হোসেন ভাই বললো নবী সাল্লাহ সাল্লামের শাক সবজির মধ্যে একটা প্রিয় সবজি ছিল, মানে শাক ছিল পালং শাক, তাই না? পালং শাকটা প্রচুর আয়রন ক্যারি করে, আল্লাহ তাআলা পালং শাকের মধ্যে প্রচুর আয়রন রেখেছে, তাই না? মজা, আলহামদুলিল্লাহ। ভাই আসলে তো আমি 3টে আইটেম নিলাম, সুপার মাশাল্লাহ। হোটেলে আসলে শাকটা খেতে চাই না, কারণ কিভাবে পরিষ্কার করে, কিভাবে কাটে, একটা ভয় লাগে, চুল টুল পাওয়া যায় কিনা, পোকা টোকা থাকে কিনা। কিন্তু ওইটা হইতে পারে, কিন্তু স্বাদের দিক থেকে কিন্তু একবারে 16 আনা। শাকটা কেমন লেগেছে আপনার? শাকটা মজা মজা। আপনি যে পালং শাকের ডাল নেন, আপনাদের পেট ভরে খেয়ে যেতে পারবেন আলহামদুলিল্লাহ। হোসেন ভাই রুই মাছ খাচ্ছে, রুই মাছটা কেমন? হোসেন ভাই একটু বলেন, রুই মাছটা মজা, ভালো লাগছে না? মাছ খুব ভালোবাসেন হোসেন ভাই, কাটা কোটা বাঁচতে হয় তো, বাট মাছটা পছন্দ হয়েছে না। আমি একটু পেটিটা নিয়ে দেখি। প্রধানমন্ত্রী ঘাটি শব্দের নামে প্রত্যেকটা মাছের আল্লাহ তাআলা ইউনিক টেস্ট দিয়েছে, প্রত্যেকটা জিনিসের। ইলিশের স্বাদ ইলিশের কাছে, রুইয়ের স্বাদ রুইয়ের কাছে, বাট এই স্বতন্ত্র স্বকীয়তা আসলে এই টেস্টটাকে না অন্য পর্যায়ে নিয়ে গেছে। খুবই মজা লাগছে আমার কাছে। মাছের তেলটা, পেটের তেলটা এটা। আচ্ছা, এইটা সরিষা ইলিশ, বাঙালি আনার আরেকটা নিদর্শন, সরিষা ইলিশ। এটা আমার কাছে ঘরের বাড়ির বাসার মতো লাগতেছে ভাই জোস। আমি বেশ বাঙালি রেস্টুরেন্টে খাওয়া হয়েছে, খুব বেশি না হলেও মোটামুটি খেয়েছি। 300 টাকা দিয়ে ভাই একটা পিস দিয়েছে আলহামদুলিল্লাহ, এবং এটা খুবই সুন্দর মাশাআল্লাহ। ভাই আমরা যে অনেক জায়গায় ইলিশ খাই, কত জায়গায় কত এত দাম নেয়, আপনি একবার ট্রাই করবেন এখানে। আমি জানি না আমার ভাগ্যে এতটা ভালো পড়েছে কিনা জানি না, সবসময় এটা ভালো দেয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সর্ষে ইলিশটা আর কি বলবো দাদা, রোহান তোদের দেশের চেয়ে আমাদের অনেক মজা রে দাদা। রোহান আমাদের কলকাতার এক খুব জনপ্রিয় সিঙ্গার, রোহান নাম, ওকে বলছি। তো যেটা বলছিলাম, মাস্ট ট্রাই আমি রেকমেন্ড করছি আপনাদের, এই রেস্টুরেন্টে আসবেন পালকিতে। এই হচ্ছে আমার ফাইনাল টাস্ক, আলুর ঘাটি। ও গোশটা সো টেন্ডার, ও বাবা, চাপনা দিতে ভেঙে যাচ্ছে উনি। বগুড়ার বিখ্যাত আলুর ঘাটি। আলুর ঘাটিটা হচ্ছে কি, এখানে একটা বিষয় আছে একটা, সেটা হচ্ছে আলুর ঘাটিটা নর্মালি বগুড়ার কিছু আলু আছে, যেটা ছোট আলু, যে লাল আলু বা আলু, ওইটা দিয়ে যখন করা হয়, ওই আলু দিয়ে করলে মিষ্টির যে ভাবটা, মিষ্টান্নতা কম থাকে, কারণ ওই আলুটা ওইরকম ভাবে মিষ্টি না। আর যদি আমরা যে আলুটাকে নর্মালি হাইব্রিড আলু যেটা বলি, সেটা দিয়ে যদি করা হয় তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগে, এইটুকু হচ্ছে পার্থক্য। তো এটা সম্ভবত নর্মাল, এই জন্য মিষ্টিটা বেশি লাগছে। তো যাই হোক, খেতে সুস্বাদু। আমার কাছে বেস্ট যদি বলি, মাছ, ইলিশ মাছ, রুই মাছ, পালং চিংড়ি, শুটকি ভর্তা। হোসেন ভাই ডাল নিয়েছে, ডালটা আমি ট্রাই করবো। ডালটা হচ্ছে এটা ওরা ঘি দিয়ে ডাল করে, বাট ঘিয়ের কথা বলছি না, আমি আগেও বলেছি যে ঘি কোন লেভেলে কোত্থেকে এসেছে ঘি আমি জানি না, খেতে কেমন লাগবে সেটাই আমি আপনাদেরকে বলবো। আর এর ভেতরে যদি কিছু জানতে ইচ্ছে করে আপনাদের, প্লিজ দয়া করে কনসার্ন যারা আছেন তারা জিজ্ঞেস করবেন যে ঘিটা কোথাকার সোর্স করা। আমার কাছে খেতে কেমন লাগবে সেটা আমি বললাম, বাকি রেসপন্সিবিলিটি আমার না। অসাধারণ অসাধারণ। এই হচ্ছে আমার ঘি দিয়ে ডাল, আলহামদুলিল্লাহ। মরিচটা এইভাবে ডালের ভিতরে চেপে, ও ও তো থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল ফর টুডে। আমাদের নতুন এই চ্যানেল, আমরা আশা করবো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, এবং আমাদেরকে কাজ করে উৎসাহ যোগাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আপনাদের দোয়া এবং আপনাদের আশীর্বাদ সবসময় আমাদের পাশে আছে, আশা করছি ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আবার অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই ট্রাই করবেন পালকিতে, উত্তরা। জাস্ট এটা হচ্ছে আপনার
জমজম টাওয়ারের চৌরাস্তার ঠিক পাশে পালকি রেস্টুরেন্টে, এটা পাশে একবারে ইয়েলোর অপোজিটে এই রেস্টুরেন্টটা। অবশ্যই আপনারা আসবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট অন্য কোনো নতুন আইটেম নিয়ে নতুন ফুডে কন্টেন্ট নিয়ে আপনার কাছে আসবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।